আপনার ঘরে যখন মাছ মাংস কিছুই থাকবে না তখন চাইলে স্পেশাল এই ভর্তাটি একবার ট্রাই করে দেখতে পারেন। শীতকালীন কিছু সবজি দিয়ে অসম্ভব মজাদার এই ভর্তাটি অনেক বেশি স্পেশাল আমার কাছে। কারণ এই ভর্তাটি তৈরি করতে কোনো রকম বাটাবাটি ঝামেলা করা লাগে না। কিছু না, জাস্ট হাতে মেখেই তৈরি করা যায়। বাই দ্য ওয়ে, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নাবা ইসলাম কিচেন। কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। তো প্রতিদিনের মতো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার করে দেবেন, সেই সাথে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। গরম ভাতের সাথে এই একটিমাত্র ভর্তার আইটেম থাকলে আপনার আর কিন্তু দ্বিতীয় কোনো তরকারি লাগবে না। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। প্রথমেই কতগুলো ইনগ্রেডিয়েন্টস লাগছে সেগুলো আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। আজকের ভর্তাটি তৈরি করতে আমি যে সকল ইনগ্রেডিয়েন্টসগুলো নিয়েছি সেগুলো আমি একদম এখানে ধুয়ে পানিটা ঝরিয়ে তারপর নিয়েছি, আর কেটেও নিয়েছে। আপনারা তো কাটাকাটি করতে পারবেন, খুব ইজি কাজ এটা। তো আমি ফুলকপি নিয়েছি, আলু নিয়েছি, সেই সাথে রসুন, পেঁয়াজ, মরিচ এবং সেই সাথে লাগছে আমার একটি ডিম। তো কিভাবে এগুলো তৈরি করবেন দেখিয়ে দিচ্ছি। প্রথমেই চলে এসেছি কিচেনে, আমি একটা ছোট কড়াই নিয়েছি আর এখানে সরিষার তেল নিয়েছি। তো অবশ্যই কিন্তু ভর্তার কাজগুলো সরিষার তেল দিয়েই করার চেষ্টা করবেন। কারণ যেকোনো ভর্তা আইটেমে সরিষার তেল ইউজ করলে সেটা বেশি টেস্টি হয়। তো আমি প্রথমেই কিন্তু শুকনো মরিচগুলো ভেজে নিয়েছি ৮ থেকে ১০টি। আপনার পছন্দ মতো কিন্তু আপনি ঝালটা অ্যাডজাস্ট করে নিতে পারবেন। তো সেই সাথে এবং রসুন এবং পেঁয়াজগুলো কিন্তু আমি একটু মোটা করে কেটে নিয়েছি, একদম মিহি কুচি করতে হবে না। তো দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলো আমি ভেজে নিয়েছি। একই তেলে অ্যাড করে দিচ্ছি এখানে ফুলকপি এবং আলু। আপনারা চাইলে এ পর্যায়ে এখানে একটা টমেটো ব্যবহার করতে পারেন। তো এখানে আমি হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ হলুদ গুঁড়া এবং ১ চিমটি পরিমাণ কালো গোলমরিচ ব্যবহার করেছি। এটার ফলে সুন্দর একটা ফ্লেভার আসবে এবং খেতেও আলুটা অনেক মজা লাগে। তো এটা কিছু সময় তেলের মাঝে ভেজে নিয়েছি, এই ধরেন ১ থেকে ১.৫ মিনিট। এরপর এখানে হাফ কাপের মতো পানি ইউজ করেছি। সেই সাথে ডিমটা আমি মাঝ বরাবর দিয়ে দিয়েছি। এবার ঢেকে রান্না করে নিয়েছি সম্পূর্ণ পানিটা শুকানো পর্যন্ত। আর এরই মাঝে কিন্তু ফুলকপি আলুটাও সেদ্ধ হয়ে গিয়েছে। আমি ডিমটা উঠিয়ে নিয়েছি। এরপর ফুলকপি এবং আলুটা আরও কিছুক্ষণ ভেজে নেব যাতে কোনো রকম পানি না থাকে। খেয়াল করেছেন নিশ্চয়ই একদম শুকনো আছে। তো এটা আমি উঠিয়ে ঠান্ডা হতে হতে এদিকে কিন্তু আমি মরিচগুলো সামান্য লবণ দিয়ে একটু মেখে নিচ্ছি। লবণ দিয়ে মরিচটা মাখলে কিন্তু এটা একেবারেই মিহি গুঁড়ো হয়ে যায়, খেয়াল করেছেন নিশ্চয়ই। আর বিচিগুলো কামড়ের নিচে পড়ে, খেতে ভালো লাগে। সেই সাথে পেঁয়াজ এবং রসুনগুলো হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এবার একটু সরিষার তেল অ্যাড করেছি। অবশ্যই একটু কাঁচা সরিষার তেল অ্যাড করবেন, তাহলে সুন্দর একটা ফ্লেভার আসবে। তো আমার এটা কিন্তু মাখা হয়ে গিয়েছে। এ পর্যায়ে কিন্তু আলু এবং ফুলকপিটাও ঠান্ডা হয়ে গিয়েছে। এবার হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। তো এই ভর্তাটি তৈরি করতে কিন্তু আপনার ফাটার কাছে যেতে হবে না, কিছু না, জাস্ট এভাবেই আপনারা করতে পারেন। কোনো রকম ব্লেন্ড ছাড়াও কিন্তু এই ভর্তাটি অনেক বেশি মজা লাগে। খেয়াল করেছেন নিশ্চয়ই, সব কিছু ভালো করে মিক্স করে নিয়েছি। এবার সেদ্ধ করে রাখা ডিমটাও অ্যাড করে দিচ্ছি। লাস্ট পর্যায়ে এই ডিমটা অ্যাড করার ফলে কিন্তু এই ভর্তাটার টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। এই রেসিপিটি কিন্তু আমি গতকালকে তৈরি করেছিলাম, বাট আজকে আমি যখন ভয়েস ওভার করতেছি তখন আবারও আমার খেতে ইচ্ছে করতেছে। তো ফাইনাল লুকসটা দেখেই বুঝতে পারতেছেন এই ভর্তাটি কতটা পারফেক্ট হয়েছে। শুধুমাত্র এই একটি ভর্তা দিয়েই কিন্তু আপনারা গরম গরম ভাত খেয়ে ফেলতে পারবেন। এই শীতে কিন্তু শীতকালীন সবজি দিয়ে একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। আশা করছি অনেক ভালো লাগবে। তো আজকের মতো আল্লাহ হাফেজ।